إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي الكريم صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله أو قام عليه الصلاة والسلام فقد قال الله تعالى بكلامه المجيد شان حبيبي صلى الله عليه وسلم এই যে বাবা ও বাবা জি সামনে আসেন তো সামনে আসেন আনারে ঘরে শুয়ে থাকেন জান আমার পিছনে চেয়ারে বসে থাকবেন না সারা সন্ধ্যা পর্যন্ত চেয়ারে বসে আমি থাকলে একটা লোক চেয়ারে বসতে দিতাম না إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبت برن اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد ভাই আর অনুরোধ করব আপনাদের দুই রাত তো কোনো কাজ নাই ভাই এখন তো কেউ চাঁদা দেবেও না 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 সেটা না 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 আমি কই কি আপনারা সামনে লোক নাই তো আচ্ছা থাক তো ভাই শোনেন তাই আসবো ওনারা লোক নেই দুই চারজন থাকলে ভালো লাগে আমরা অনেকে দরুদ শরীফ পড়ি না আলোচনা করবো ভাই বক্তব্য না কি দরুদ শরীফ অনেকে পড়ি না মনে মনে পড়ি কি হয় কি লাভ কি ঠিক কিনা আমরা যে দুই একটা কথা শুনবো বোঝার জন্য চেষ্টা করব কি ঠিক কিনা বাবা আল্লাহ নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদ নববীতে বসে আছেন এমন সময় আল্লাহর চারজন মশহুর ফেরেশতা আসলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর নবী আপনাদের যে উম্মত হায়াতে জিন্দেগিতে ভাই কথাটা ভালো করে শুনুন হায়াতে জিন্দেগিতে যারা দৈনিক দরুদ শরীফ পড়ল মৃত্যুর আগ পর্যন্ত তারা কাজা করলো না কিয়ামতের মাঠে আমরা ওদের সঙ্গে কি ব্যবহার করবে আপনি শুনবেন না আল্লাহ নবী বললেন বেশক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক উম্মতকে তারা যেতে পারবে না ফুলছেরাত পার হতে পারবে না যে উম্মত মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক 10 বার দরুদ শরীফ কাজা করবে না আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই উম্মতকে হাতের উপর নিয়ে চোখের নিমিষে আমি ফুলছেরাত পার করে দেব কি ভাই সুবহানাল্লাহ বলা যাবে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত দৈনিক 10 বার দরুদ শরীফ কাজা করবে না
আপনার উম্মত যখন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে পানি পানি করে চলবে, আমি মিকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই উম্মতকে কাউসারের পানি পান করাবো। বোঝা গেছে? বুঝছেন কথা তো? হ্যাঁ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল নবী আল্লাহ, আপনার যে উম্মত দৈনিক 10 বার দরুদ শরীফ কাজা করবে না, অথচ তাকে আল্লাহ জাহান্নামে দিতেছে, আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই উম্মতের জন্য সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ওই উম্মতকে জান্নাতে দিবে না, আমি সিজদা মাটির থেকে তুলব না। তো কত বড় কিমতি দরুদ শরীফের। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো খালি শুধু জান কাবাজ করা, তো আমি ওই উম্মতকে, যে উম্মত দৈনিক 10 বার দরুদ শরীফ কাজা করবে না, আমি এমন করে জান কাবাজ করব যেমন ছোট্ট একটা শিশু ছেলে মায়ের কোলে দুগ্ধ খায়। সুবহানাল্লাহ। তা দরুদ শরীফ ভাই কত বড় কীর্তি। আমি একটা আয়াত বলেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল কোরআন। আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি তোমরা পড়ো, আমি দান করি তোমরা দান দাও, আমি রোজা করি তোমরা করো। কইছে কি? আল্লাহ বলছে তোমরা রোজা করো, দান করো, হজ করো, যাকাত দাও। ঠিক কিনা? এখানে আল্লাহ বলল কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, হে বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা আমি নবীর প্রধান দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী আমার ইমানদার ও ইমানওয়ালা, তোমরা ওই নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা দরুদ শরীফ পড়ে, অথচ আমরা দরুদ শরীফ পড়তে একটু কুণ্ঠা বোধ করি। কি ঠিক কিনা ভাই? অল্প রাইটটা কাটাবো না কি বাবা? হ্যাঁ, 2-4 কথা কয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে জুলেখা, নবীর প্রেমে পাগল বিল্লাল, আরো পাগল মা খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া বহু দূরে মদিনা আমরা যেতে পারবো না, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজা, সর্বপ্রথম তারিফ করি সে আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কয়েকটা মায়ের সন্তানকে এই ঠান্ডা রাতে বসে দিনী মজমা জিকিরের মাহফিল
জান্নাতে বাগানে বসার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতো না। সেই নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই ধর্মীয় জলসার সম্মানীয় সভাপতি, দূর দরাজ থেকে আসা উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, পর্দানের মা বোনেরা, তার সঙ্গে ছোট ছোট দুই একটা আমার ছেলেরা, ভাই দোস্ত বুজুর্গ, মানে রাতেরও শেষ, লোকেরও শেষ, কথারও শেষ, কি ঠিক খেলে। তো ভাই আমার বলার মতন কিছুই নেই, আমি কিছুই বলতে পারবো না। বাবা এই পাশে আসো তো, আপনি এই দিকে আসুন। যদি আপনারা দুই একজন আমার জন্য দোয়া করেন এবং আল্লাহ যদি সেই দোয়া কবুল করে, আমি কালকে সারাদিন বলতে পারবো বলে আমিন। জোরে বলে আমিন, জোরে বলে আমিন। তো ভাই আমরা দুই চারজন মানুষ থাকি, আমি ফজর পর্যন্ত, কেউ যাবেন না তো? এই কয়জন যাবেন না তো বাবা? আমি মেয়ে মানুষ বহুত আছে, ওদের জন্য আমি কিছু কথা বলবো। বাবা থাকবেন তো? কিন্তু কেউ যদি না থাকেন তাহলে আমি কি, আপনার দুই চারজন থাকেন, কি ঠিক কিনা বাবা? একটা কথা শুনে খারাপ পান না বাবা। আমি প্রায় 16 বছর থেকে জলসা করি। কয় বছর? 16 বছর। আপনার এখানে সব এলাকায় করছে, পোকালাগি, তারপরে আপনার এই যে এখানে আছে নাকি বালাবাড়ি, এই ঘোনাপাড়া, কৃষ্ণপুর, কি ঠিক কেনা, এই দিন এটা সব জায়গায় করছি আমি। তো ভাই হয়তো আমার খুব অসুস্থ ছিল, আমার ছেলের বউ এখনো খুব সিরিয়াস কন্ডিশন সিভিলে, আমি তাও ছাড়িয়ে এসেছি। কারণ হইবর ভাই আমার ছোট্ট, আজকে 13-14 বছর মায়ের সঙ্গে একসঙ্গে চলি। উনি ডাক দিল আমি যাই, আমি ডাক দিলে উনি আসে। উনি বলছিল ভাই আপনি আসতে লাগবে, আমি ছেড়ে আসছি। ছেলেকে বলি নাই, এখান থেকেই বলছি বাবা আমি কিন্তু বাংলায় আসছি। তাহলে ভাইয়ের সঙ্গে কত বড় মোহব্বত। আমার ছেলের বউ কি হলো এখন আল্লাহ মাহবুদে জানে। তো আপনাদের এই এলাকার হাফেজের বাড়ি যেখানে, ওইখানে আমার ছেলের শ্বশুর বাড়ি, কথা বলছেন তো ভাই। হক কথায় মানুষ খারাপ পায়, কি ঠিক কিনা? আমরা কিন্তু হক কথা ছাড়া বলি না ভাই। চুলশিলা ফুলগুলা হাসি তামাশার কথা বলবো না কিন্তু, কারণ আমরা খাওয়ার উদ্দেশ্য করে আসি না, হাজির উদ্দেশ্য করে আসি না। ভাই দুঃখ লাগে, ইসলামটাকে শেষ করে দিল কারা? আমরা। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সৃষ্টি করেছে বিক্রি করার জন্য নয়, মানুষকে হেদায়েতের জন্য কোরআন। কিন্তু সে কোরআনকে বিক্রি করে শেষ করে দিল। অমুক বক্তা খুব ভালো, উনি খুব কালেকশন করে, কিন্তু উনি 7,000 টাকার কম আসবে না। ভাই কোরআন এই সভা বক্তব্য চুক্তি করা সব হারাম, জোরে বলে নাউজুবিল্লাহ। আমি কত বলি ভাই, সারা আসাম বাংলায় বহুত কথা বলি, পায়ে ধরি বলে বাবা যারা চুক্তিবদ্ধ করবে তাদেরকে ডাক দিবেন না, ওদের জলসায় আসবেন না, একটা লোকও তিনি আসবে না, ইসলামকে ধ্বংস পথ দিয়ে আসবেন। ভাই আমি চাইলাম 6,000 টাকা, কিন্তু দোষী তো আমি না, যে চোর করলো আর যে চোরকে আশ্রয় দিল সমানে দোষী না বাবা? আমি একাই চাইলাম 6,000 টাকা আমার দিতে হবে, 3,000 টাকা আমাকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে, কি ঠিক কিনা? এখানে যে আমরা 3 গ্রাম বা 4 গ্রাম মিলে একটা কমিটি আছি, আমরা 15 জন আলেম সব আছে কি নাই? এই 15 জন কোন বিবেকে ওনাকে আমরা চুক্তিবদ্ধ করলাম? দোষী খালি উনি একা না আমরা? কি ভাই খারাপ করে? এই যে আমার কুদ্দুস ভাই, ইনি কি চুক্তিবদ্ধ করেছেন বলতে পারবেন? করেনি। উনি আমাকে বড় ভাই বলে সম্মান দেয়, আমার বাসায় খুব থাকে, সব সময় দৈনিক আমার ছেলের সঙ্গে বাবা কেমন আছো, বাংলায় থাকলো আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ তুলে থাকে, মনে হয় আমার নিজস্ব একটা। উনি ভাই, এই যে ধুবড়িতে জলসা, আমি কই ভাই আসতে হবে,
আমি বললাম ভাই হাদিয়া, কয় ভাই আপনি আছেন, আমি হাদিয়ার কথা কিভাবে বলি, এক কথা শেষ। কিন্তু আমার বিবেক, উনি একটা বাংলাদেশের মানুষ, কি বুঝো ঠিক কিনা, আমার বিবেক মতো তাকে আমার হাদিয়ে দিত। হাদিয়ে দেওয়া সুন্নত, হাদিয়ে নেওয়া জায়েজ, চাওয়াটা সব হারাম। বাবা আমার কথা বোঝা গেছে না বোঝেন নাই? আমি 2-4টে কথা বলবো, আপনারা ভালো করে শুনে নেবেন। 1 নম্বর একটা হলো কি, মগরিব বাদ আমাকে লিস্ট দেখাইলো যে আমাকে দিল 1 নম্বর সর্বপ্রথম কিবা করে সে মশলা কাটিয়া, এই যে একটা মশলা করার পরে যে মশলা বন্ধ করা হয়, সেটা কিন্তু একটা আদবের খেলাফ হয়ে গেছে। কি খারাপ পেলেন বাবা কথাটা? আমাকে নিজে উনি যা বলছে, আপনি কিন্তু 1 নম্বরে 8টাতে, ঠিক আছে হবে। পরে দেখে নিয়ে ওটা মশলা কাটলো, কাটা যাবে না, যেটা মশলা করা হয় ওটা কাটানো যায় না। বাবা শেষ আমার কথা আমি বলতেছি। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন না বাবা? তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। একজন রাস্তার ফকির আছে না, আছে না নাই? 2-1জন তাইলে হাবেশ সাহেব আমার দিকে দেখেন। আচ্ছা, রাস্তার ফকির আছে কি নাই ভাই? ভিখারি আছে না? কে সৃষ্টি করেছেন? সাউন্ড দেন, কে সৃষ্টি করেছেন? আম্মা জান আপনারা থাকেন, আমি আপনার জন্য বেশি কথা বলবো। ভোর রাত সকাল একদম ফজর পর্যন্ত কেউ যাবেন না। তাহলে একটা দিন মজুরি করো, কে সৃষ্টি করেছেন? জোরে বল ভাই, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। একজন মাস্টারকে কে সৃষ্টি করেছেন? একজন হাফেজকে কে সৃষ্টি করেছেন? মুফতিকে কে সৃষ্টি করেছেন? একজন সভাপতি, একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কে সৃষ্টি করেছেন? জোরে কোন কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি